আরেকটা বড় ডিসিশন ছিল যে আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে। সে অ্যামেন্ডমেন্টের কারণে এটার ফলে যেটা হচ্ছে যারা আইসিটি মামলায়, যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন, তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন। সেটা একটা আজকে ডিসিশন ছিল। খসড়া অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের, মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র, ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।